আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তারই মধ্যে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল। এবার মমতা যোগ দিলেন বিজেপিতে, তবে তিনি একা নন। তার সঙ্গে গেরুয়া শিবিরে গেলেন তার দলের 4 কাউন্সিলর। বলা চলে আসন্ন বিধানসভা নির্বাচন আর তার আগেই এই কাণ্ড। তবে মমতা নামটা শুনে ইতিমধ্যেই অনেকের চোখ কপালে উঠেছে। তবে এই খবরটা কিন্তু এই রাজ্যের নয়, দিল্লি। আগামী বছর রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই দলে বড়সড় ভাঙন। রবিবার 25 অগস্ট বিজেপিতে যোগ দিলেন 5 জন আপ কাউন্সিলর। বলা ভালো, বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল আপ। যে 5 জন আপ কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন তারা হলেন 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামচন্দ্র, 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পবন, 180 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জু নির্মল, 178 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুগন্ধা বিধুরি এবং 177 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা পবন। এই শেষ জনের নামেই যত জলঘোলা। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তার নিরসন ঘটে নিমেষেই। বিধানসভা ভোটের মুখে দিল্লিতে বড় ধাক্কা খেল আম আদমি পার্টি। শক্তি বৃদ্ধি হলো বিজেপির। দেশজুড়ে বিধানসভা ভোটের আবহে বিজেপিতে যোগ দিলেন এক ঝাঁক আপ নেতা নেত্রী। দিল্লির বিজেপি নেতাদের উপস্থিতিতে এই 5 কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। 5 কাউন্সিলরের আচমকা দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার খবর বড় ধাক্কা হিসেবেই দেখছে আম আদমি পার্টি। দিল্লি বিজেপিও আপ কাউন্সিলরদের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে একটি পোস্ট করেছে। এদিকে 5 কাউন্সিলর দল ছাড়ার পর আম আদমি পার্টির নেতা তথা মন্ত্রী সৌরভ ভারদ্বাজ বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেন যে দেশে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, যারা যাওয়ার তারা তো যাবেই। এদিকে বিজেপির তরফে বীরেন্দ্র সচদেবা বলছেন যে সমস্ত নেতা আজ বিজেপিতে যোগ দিয়েছেন তারা দলকে শক্তিশালী করেছেন এবং আমরা একসঙ্গে দিল্লির উন্নয়নকে ত্বরান্বিত করব। একই সঙ্গে তিনি আরও বলেন যে এই আপ কাউন্সিলরের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার ফলে বিজেপি 2টো জোনে জয়লাভ করবে। আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় পড়ে যাচ্ছে রাজ্য রাজনীতি, তখন নাম নিয়ে বিভ্রাট। তার কারণ এই নাম নিয়ে তো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সামনে আসে যে মমতা নাকি বিজেপিতে যোগ দিয়েছেন। জানা যাচ্ছিল যে তিনি একা নন, তার সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তারই দলের আরও 4 কাউন্সিলর। আর এই নিয়েই জলঘোলা শুরু হয়, কারণ সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন আর তার আগেই এই কাণ্ড। তবে এই নামটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়। মমতা নামটা শুনে যাদের চোখ কপালে উঠেছে তাদের জন্য বলি যে এই খবর কিন্তু বাংলার নয়, বরং এই খবর দিল্লির। আগামী বছরই রয়েছে দিল্লিতে বিধানসভা নির্বাচন আর তার আগেই আপে ধরল বড় সড় ভাঙন। রবিবার 25 অগস্ট বিজেপিতে যোগ দিলেন 5 জন আপ কাউন্সিলর। বলা বাহুল্য, বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল আপ। যে 5 জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেছেন তারা হলেন 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রামচন্দ্র, 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পবন, 180 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জু নির্মল, 178 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুগন্ধা বিধুরি এবং 177 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা পবন। আর এই শেষ নাম নিয়েই যত জলঘোলা। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়, তবে এই যে নাম বিভ্রাট তার নিরসন ঘটে নিমেষেই। বিধানসভা ভোটের মুখে দিল্লিতে বড় ধাক্কা খেল আম আদমি পার্টি। শক্তি বৃদ্ধি হলো বিজেপির। দেশজুড়ে বিধানসভা ভোটের আবহে বিজেপিতে যোগ দিলেন এক ঝাঁক আপ নেতা নেত্রী। দিল্লির বিজেপি নেতাদের উপস্থিতিতেই এই 5 কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। 5 কাউন্সিলরের আচমকা দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার খবরকে বড় ধাক্কা হিসেবেই দেখছে আম আদমি পার্টি।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।